আমার বাচ্চা ভদ্র। আমার বাচ্চা বাহিরে গেলে একদমই দুষ্টু করে না। আপনার আশেপাশে অনেককেই এই ধরনের কথা বলতে শুনবেন। বাচ্চা নিয়ে কখনোই এই ধরনের কথা বলা একদমই ঠিক নয়। হায়াত যখন হাঁটতে পারতো না, বাহিরে গেলে খুব ভদ্রভাবে আমাদের কোলে বসে থাকতো। হাতটা দিয়ে শুধু এদিক সেদিকে একটু ধরার চেষ্টা করতো, আর কোনো রকম দুষ্টুমি করতো না, এইটুকুই। কিন্তু হাঁটা শেখার পর থেকে সে এক সেকেন্ডও কোলে থাকবে না, এক সেকেন্ডও কোনো জায়গায় দাঁড়িয়ে থাকবে না। এদিক সেদিক ছুটে বেড়াবে, এটা সেটা ধরে ফেলে দেওয়া হচ্ছে তার প্রধান কাজ। আর তার এইসব দুষ্টুমিকে ব্যাখ্যা করলে বোঝা যায় তার কৌতূহল বেশি। সে এটা সেটা ধরে বুঝতে চায় আসলে কি। আর অবশ্যই একটা অ্যাক্টিভ বাচ্চার এই ধরনের আচরণ খুবই স্বাভাবিক। সে যেহেতু অ্যাক্টিভ বাচ্চা, সে সবকিছু ধরে বুঝে শিখতে এবং জানতে চেষ্টা করে। আর এই আচরণটাকে আমরা অনেকেই বলে থাকি দুষ্টুমি। অনেকেই মেনে নিতে পারি না, বলি যে বাচ্চাটা অনেক বেশি দুষ্টু। আসলে এমনটা একদমই বলা উচিত নয়। একটা বাচ্চাকে নিয়ে কমেন্ট করার আগে অবশ্যই অ্যাক্টিভ বাচ্চার আচরণ নিয়ে পড়াশোনা করে নেওয়া উচিত। অ্যাক্টিভ বাচ্চা এবং ইনঅ্যাক্টিভ বাচ্চার আচরণ কেমন হয় সেটা অবশ্যই সবারই জানা উচিত। আলহামদুলিল্লাহ, গর্ব করে বলছি না, কিন্তু আমার বাচ্চার মধ্যে একটা অ্যাক্টিভ বাচ্চার সব ধরনের আচরণ লক্ষণ করা যায়। আর তার এই বিষয়গুলোতে আমাদের অনেক কষ্ট হলেও তার চেয়ে অনেক বেশি আমরা বিষয়টাকে এনজয় করি। আর নতুন বাবা মায়ের জন্য একটা অ্যাক্টিভ বাচ্চা কতটা ব্লেস সেটা শুধুমাত্র একটা ইনঅ্যাক্টিভ বাচ্চার পরিবার জানে। আল্লাহ যেন সব পরিবারকে একটা অ্যাক্টিভ বাচ্চা দান করেন, এটুকুই চাইবো। একটা বাচ্চার শৈশবকাল তার পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তার পরিবার ছাড়া আর কেই বা বুঝবে। অনেক কথা বলে ফেললাম, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।